এ কথা সত্য যে বচনভঙ্গি কারো দিল ভাঙতেও পারে, আবার কারো দিল জোড়াও লাগাতে পারে। একবার এক বাদশাহ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখলেন যে তার সকল দাঁতগুলো পড়ে গেছে। তো তিনি এক স্বপ্নের ব্যাখ্যাকারককে জিজ্ঞাসা করলেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি। সেই স্বপ্নের ব্যাখ্যাকারক তাকে বললেন, বাদশাহ সালামত, আপনার পরিবার বর্গের মধ্যে যত সদস্য আছে তারা সবাই ধীরে ধীরে আপনার চোখের সামনে মারা যাবে, আপনি সবার থেকে দীর্ঘ হায়াত পাবেন। বাদশাহ এই কথা শুনে তড়িৎ রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তাকে শাস্তি দিলেন, সবার সামনে তাকে হত্যা করে ফেললেন। পরবর্তীতে তিনি আরেক ব্যাখ্যাকারককে জিজ্ঞাসা করলেন যে আমি স্বপ্নের মধ্যে এই স্বপ্নটা দেখেছি। তো সেই স্বপ্নের ব্যাখ্যাকারক বলল যে বাদশাহ সালামত, এই স্বপ্নের ব্যাখ্যা এই যে আপনি আপনার পরিবার বর্গের মধ্যে থেকে সবার থেকে দীর্ঘ হায়াত পাবেন। দুই ব্যাখ্যাকারকের কথা কিন্তু একটাই, ব্যাখ্যা একটাই, কিন্তু দুই জনের বচনভঙ্গিটা আলাদা। এ কারণেই আমাদের শব্দের ব্যবহার, আমাদের বচনভঙ্গিকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করব।